আমার দাদা। ও, ওনার নাম কি? আমরা রতন আমিন। ও, আজকে পৌষ সংক্রান্তি 85তম জন্মজয়ন্তী আমরা পালন করলাম বিনয় ভূষণ চৌধুরীর। বিনয়দাকে এই 85 মনে করিয়ে দেওয়াটাই আমার একটু। আমরা সকলে মিলে এখানে একটু মিষ্টি মুখ করলাম, মিষ্টান্ন খেলাম, তাই তো? আমরা লাইব্রেরির ভিতরে আমরা সকলেই মিলে আজকে একটা সত্যিকারেরই আনন্দের দিন, কারণ এইরকম প্রবীণদের সম্মান জানানো আমরা একটা সৌভাগ্যই পেয়ে, এটা সৌভাগ্য, তাই না? এটা সত্যিকারেরই সৌভাগ্য। হ্যাঁ, আর সব থেকে এই যে কনসেপ্টটা গৌতম দা, মানে গৌতম শীল গ্রন্থাগার আমাদের, ওনাকে সবাই মিলে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এইরকমভাবে আমাদের একটা একত্র করেছে, একটা ছোট্টখাটো, হ্যাঁ, গ্রন্থাগার মন্ত্রী, ঠিক আছে, গৌতম শীল। বিনয়বাবু আপনাকে নমস্কার। আর একদম আর একজন প্রবীণ, হ্যাঁ, বসুন দাদা, আপনি বসুন একটুখানি, একটু বসুন না, ওটা নিয়ে বসুন না, হ্যাঁ, থাক না, হাতে থাক, হ্যাঁ। দাদা, আপনি তো মতিলাল রায়কে নিজের চোখে দেখেছেন, স্পর্শ করেছেন, করেছেন, একটু যদি সামান্য একটা অভিজ্ঞতা, একটুখানি 1 মিনিটের মধ্যে একটা অভিজ্ঞতা শেয়ার করেন। মতিলাল রায়কে আমরা ভগবান বলে ছোটবেলায় জানতাম, হ্যাঁ, এবং তার যে কর্মকাণ্ড গোটা পশ্চিমবাংলার আগে ছড়িয়ে গেছে। এমন কোনো সংস্থা নেই যে তিনি প্রতিষ্ঠা করেন। মানে তিনি শুধু ওই ধর্ম নয়, মানব ধর্ম তিনি প্রতিপালন করেন। আপনার নাম বলুন। আমার নাম তপন আমিন। এই দাদাকে দেখেছেন? দাদাকে দেখেছি আমি, বিনয় চৌধুরী ওনার নাম শুনেছি। আপনি যদি একটু যান না, তিনজনে পুরনো একজন যাবেন, একটু এইখানে যান। এই যে এই নিখিলবাবু প্রায় দেখেছেনই, মানে গরমের ছুটিতে বাড়ি গেছেন, সেই জন্য দেখা হয়নি। গরমের ছুটিতে 20 এপ্রিল মারা গেছেন, মানে দেহ রেখেছেন, নাহলে নিখিলবাবুও কিন্তু সমসাময়িক পেয়েছেন, হ্যাঁ। তাই জন্য আপনারা সত্যিকারই নমস্য ব্যক্তি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে নমস্য নয়, আমরা যিনি নমস্য তার এইরকম, এটা কিন্তু আপনাদের দেখা মানে কি, আপনাদের দেখা মানে আমাদেরও কিছুটা বিভূতি পাওয়া, আর তো কিছু নয়। আরেকটা কথা বলি, মানে হ্যাঁ, এই নারী শক্তি, ঠিক আছে, এই আশ্রমের এই উৎসবে এমন কোনো মানুষ নেই যিনি আসেনি। আমি বিধান রায়কে দেখেছি। বিধান রায় তখন, আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, বিধান রায় কিন্তু ওই একটা হুট খোলা গাড়ি করে নিচে নেবে, ওই গাড়িতে ওই জায়গায় ঢুকলেন, গাড়িটা বাইরে ছিল, উনি হেঁটে গেলেন ওই ডায়াসে, ওই যেখানে বক্তব্য রাখা ওই জায়গাতে, ওই সভাস্থলে গিয়ে বক্তব্য রেখেছে। এই ধুতি পোচা এরকম খোলা, আর শার্ট, ফুল শার্ট, আর মতিলাল রায় পাশে বসে। সকালে দিয়েছি, গৌতম একটা আছে।